আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মৃত্যুর পরও সওয়াব চালু থাকবে যে সব আমল করে গেলে। মানুষ জীবিত থাকতে তিনটি আমল জারি করে যাওয়া জরুরি, কারণ এই তিন আমল চালু থাকলে মৃত্যুর পরও আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। সওয়াবের এ ধারা বন্ধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম স্বয়ং এই তিনটি আমলের প্রতি তার উম্মতকে উৎসাহিত করেছেন। আমল তিনটি কি তা আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং সবশেষে ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনে প্রেস করে অল করে রাখবেন, যাতে এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি কাজের সওয়াব কখনো বন্ধ হয় না। হাদিসের বর্ণনায় বিষয়টি এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকার আমল ছাড়া যা কখনো বন্ধ হয় না। তা হলো: ১ নম্বর সাদকায়ে জারিয়া, ২ নম্বর এমন ইলম বা জ্ঞান যার দ্বারা অন্যরা উপকৃত হয়, ৩ নাম্বার এমন নেক সন্তান যে তার বাবা মায়ের জন্য দোয়া করে। ১ নম্বর সদকায়ে জারিয়া, এমন দান অনুদান যার সওয়াব চলমান থাকে, যা কখনো বন্ধ হয় না। দানকারীর মৃত্যুর পরও এ দানের সওয়াব চলতে থাকে। এর উদাহরণ কি? সদকায়ে জারিয়া হলো ওই দান ব্যক্তির মৃত্যুর পরও যেই দানের সওয়াব অব্যাহত থাকে। পক্ষান্তরে যে সদকার সওয়াব অব্যাহত থাকে না, যেমন গরিবদের খাওয়ানো, এটি সওয়াবের কাজ, কিন্তু এটি সদকায়ে জারিয়া নয়। এভাবে রোজাদারকে ইফতার করানো, ইতিমের অভিভাবকত্ব গ্রহণ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতা গ্রহণ করা, যদিও এটি সাদকার অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো সাদকায়ে জারিয়া নয়। তবে আপনি এতিমদের জন্য কিংবা বৃদ্ধদের জন্য ঘর নির্মাণে অংশগ্রহণ করতে পারেন, তাহলে সেটা সদকায়ে জারিয়া হবে। যতদিন এ ঘরের উপযোগিতা থাকবে ততদিন আপনি সাদকার সওয়াব পেতে থাকবেন। সাদকায়ে জারিয়ার উদাহরণ হলো মসজিদ নির্মাণ করা। যতদিন মানুষ মসজিদে নামাজ আদায় করবে, আপনিও সওয়াব পেতে থাকবেন। এই সওয়াব আপনার মৃত্যুর পরও চালু থাকবে। গাছ লাগানো, আপনার দ্বারা লাগানো গাছের ফল, ছায়া, অক্সিজেনের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এইভাবে অনেক সদকায়ে জারিয়া আছে যেগুলোর সওয়াব আপনি মৃত্যুর পরও পেতে থাকবেন। প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য টিউবওয়েল, কূপ ও খাল খনন করা। মুসহাফ, কুরআন গ্রন্থ ছাপানো ও বিতরণ করা। ইসলামী বই ছাপানো ও বিতরণ করা। মানুষের উপকারে রাস্তা, কালভার্ট, ব্রিজ নির্মাণ করা। অন্যকে রক্তদান করা। ইতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া। কুরআন শিক্ষা দেওয়া বা কুরআন শিক্ষা ব্যবস্থা করে দেওয়া। অসহায় দুস্থ মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থায় হাসপাতাল নির্মাণ করা কিংবা চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া। কবরস্থানের জন্য জমি দান করা কিংবা জমি ক্রয়ে আর্থিক সহায়তা করা। মৃতদের সৎকারের খরচ জোগানো কিংবা বহনের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়ে সহায়তা করা। অত্যাচারিত মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ানো, এগুলো হলো সাদকায়ে জারিয়া। ২ নাম্বার এমন ইলম বা জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হবে। ইলম যা সে বই আকারে লিখে যায় আর তা পড়ে মানুষ উপকৃত হয়। এতে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব যোগ হতে থাকে। যতদিন এই ইলমের ধারা চলতে থাকে ততদিন এর সওয়াবও চলতে থাকে। ৩ নম্বর নেক সন্তান, যে তার জন্য দোয়া করতে থাকবে। এমন নেক সন্তান যে সন্তান তার বাবা মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে, আর এ দোয়ার বরকত, ফজিলত ও সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে। বংশ পরম্পরায় যদি নেক সন্তান থেকে যায় তবে কখনো সওয়াব বা প্রতিদান বন্ধ হয় না। হাদিসের আলোকে জানা যায়, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পরও তার আমলনামায় নেকি যোগ হতে থাকে যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচারে সহায়তা করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে দেয়, অথবা মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ করে, অথবা নদী খনন করে দেয়, অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য সম্পদ থেকে সাদকা করে। মুমিন মুসলমানের উচিত
এই তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া, যাতে নিজের অর্জিত সম্পদ এমন কাজে ব্যয় হয় যা তার মৃত্যুর পরও সওয়াবের কাজে পরিচালিত হয়। এমন ইলম শিখা ও শেখানো যার ধারাবাহিকতা যেন কেয়ামত পর্যন্ত চলমান থাকে। আর এমন নেক সন্তান জন্ম দেওয়া যার বংশ পরস্পরায় নিজ নিজ বাবা মা বংশধরদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই তিনটি আমল বেশি বেশি করার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।